পম্পা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি বেগুন, আলু, টমেটো, ফুলকপির ডাঁটা, সিম এগুলো দিয়ে শুটকি মাছের তরকারি। এদিকে আমি কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট করার জন্য রেখে দিয়েছি। আমি কড়াইটা বসিয়ে নিলাম। আমি ধুয়ে রেখেছিলাম শুটকি মাছ, এটা ভেজে নিয়েছি, ভেজে নামিয়ে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো রসুন, অল্প পেঁয়াজ নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তারপর যে আমি সবজিগুলো কেটে রেখেছিলাম ওইগুলো অল্প অল্প করে দিয়ে দেব। দিয়ে অল্প নাড়াচাড়া করে তার মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে নাড়াচাড়া করে একটু রান্না করে নেব। মোটামুটি একটু সময় ধরে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আরেকটু সময় ধরে রান্না করে নেব। ঢাকনাটা তুলে নিলাম, দেখতেই পাচ্ছ মোটামুটি একটু হয়েছে। তারপরে আরও অনেকক্ষণ সময় ধরে একটু নাড়াচাড়া করে রান্না করে নেব। আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম রসুন আর কাঁচা লঙ্কা, সেটা দিয়েও আমি একটু ভালো করে একটু সময় ধরে কষিয়ে নেব। মোটামুটি কষানো হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা মোটামুটি জাল হয়ে গেলে যখন দেখব তরকারিটা মোটামুটি হয়েই গেছে, তখন আমি যে ভেজে রেখেছিলাম আগের থেকে শুটকি মাছগুলো, সেই শুটকি মাছগুলো নামানোর আগে একটু আগে দিয়ে দেব। শুটকি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড জাল করে তরকারিটা নামিয়ে দেব। আমার তরকারি রেডি, এখন শুধু পরিবেশন করার পালা।